নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। গতকাল আপনারা ডায়েরির দ্বিতীয় পর্ব দেখতে পাননি, তো তার কারণ হচ্ছে ও বাড়ির থেকে পূজা দিয়ে আসতে একটু সন্ধ্যা তো হয়ে গেছিলো, আর এত কষ্ট হচ্ছিল সেই ভিডিও আর রেডি হয়নি, আপলোড হয়নি, এই আর কি। তো এটাই ছিল কারণ, কিন্তু আজকে প্রথম পর্বে আপনারা সেটা দেখে নিয়েছেন। আর আজকে আমাদের পাশে এক জায়গায় পূজা হচ্ছে, তো সেখানেও মাইক থেকে গান ভেসে আসছে। গতকাল তো শিব পূজা উপলক্ষে চারিদিকে গান বাজলো, আর আজকে হচ্ছে কালী পূজা। এখন সৌরভকে দিয়ে ওর বাবা দিয়ে এসছে সকালবেলা, তো খুব তাড়াহুড়ো উটো পাটার মধ্যে রেডি করে দিলাম। তো বাড়ি আসলো, আর আসার সঙ্গে সঙ্গে ফোন আসলো যে মা বেরিয়েছে ওদিক থেকে। তো এখন মার হাতে ভারী ব্যাগ, আনতে যেতে হবে এগিয়ে, বললো একটু এগিয়ে আসলে ভালো হয়। এখন আবার ও যাচ্ছে মাকে নিয়ে আসতে। তো সঙ্গে থাকুন, আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সোনা মা আছে বাড়ির দিকে, এখন মা তো নেই করে প্রায় 10 দিন পরে আসছে। ওখানে থাকারও প্রয়োজন ছিল, আর আমি ভাবছিলাম যে মা মনে হয় আরও কটা দিন থাকবে, কিন্তু মা হঠাৎই আজকে এখন শুনলাম যে আসছে। কালকে যখন হচ্ছে ফোন করেছিল বাবা, তখন পূজা হবে, আমি বলছি ও বাড়ির দিকে যাব, মা কি আসছে, তো বললো না ওখানে পূজা দিচ্ছে। তো আমরা তো গেছিলাম, এবারে সব এদিকে অনেকটা ঝামেলা কম হয়েছে। আমি ভাবছি মা মনে হয় কটা দিন থেকে আসবে, কিন্তু বেরিয়েছে, আসছে যখন খুবই ভালো। নদীর জল পুরো একদম নীল। যাও তুমি দুগ্গা করে দোকান থেকে কিছু মালপত্র নিয়ে আসতে হবে, খেয়ে যাবে না? না না, এসে খাবো। আচ্ছা ঠিক আছে, বেশ। কে বাড়ি আসছে? কে বাড়ি আসছে সোনামা? কত হলো? কথা বলতে না যে রাগ করে, হ্যাঁ রাগ করা তো উচিত, কি করবে? এটা কি গো? গেলাম আমি, আমি করে গেলাম, চিনতে পারতো না, একদম চিনতে পারেনি, একদম না। ঠাকুরদা কি করতে? ঠাকুরদা পথের দিক তাকিয়ে বসে দিয়ে চিনতে পারে, চিনতে পারে। আমি তাহলে বুনির ধারে এসে গেলাম। চল, কত ভোরবেলা বেরিয়ে তুমি? আমি তো একটু ভোরেই বেরিয়ে এলাম, আমি জানি তোমার বাবা বলতেছে পুজো দেবে কি করে, তুমি পারেনি। আমি বললাম তা আমি অনেক ভোরে বেরোচ্ছি, চতুর্দশী তো 4টে পর্যন্ত আছে। কালকে আমরা ও বাড়ি গেলাম, পুজো দিলাম। দেশো আমি তাহলে তো আবার যদি ফল প্রসাদ কিনে নিয়ে আসি পঞ্চমিষ্টি, তা আমার তো ফোন করে তাহলে তা কালকের ওই কথা হয়েছে, তখনই তো আমি বললাম যে হচ্ছে আজকে যখন আসতে পারবে না, তো আমরা গেলাম, ও বাজার কিনে এলো, সব জানে, তা না বললে আমি কি করব? বাবা তো বলিনি আমার সঙ্গে। কালকে গেলাম না, শাড়ি পরে পুজো দিতে গেলে, তুমি গেলে ওই বাড়ি? আমার চিনতে পারতেন না, অনেকদিন হয়ে গেছে, 10 দিনের উপরে হয়ে গেছে, অত বেশি দিন হলে বুঝো দেখো, এটা খোলো দিন, তুমি এটা খোলো, এই ব্যাগটা খোলো, খুলছি সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি এসছি মানে পুরো সন্ধে, ঘুমিয়ে পড়েছে, এসে এইভাবে ব্লাউজটা খুলে দেবো, সে তো আর খুলতে পারিনি, ওইভাবে আসে কান্না খাটি। পুজো দিতে গিয়ে তো ভোর ধরতে লাগে একজন, কি লাস্টে পুজো দিয়ে প্রসাদ গুলো ওখানে পাশে ওদের বাড়ি দিয়ে আসি, এখানে যারা আসছে সবাই দিয়ে দাও, আমার সময় হচ্ছে না। দেখ একটাই পঞ্চমিষ্টি নিলাম, ঠাকুরটার জন্য কোন বাক্স? কোনো বাক্স না, ঠাকুরদের জন্য পুলির জন্য পাউরুটি নিয়ে আসছি আর কলা, আর ওর কাকা দিয়েছে ওর বাবার জন্য ছাতু কিনে দিতেছে, বাবার জন্য ছোলা ছাতু বাড়ির ধারে আসে না, তোর ধারে
এই দেখ কি খাও একটু দুধ খেয়ে যাও, অবশ্য খাবে বলে। ও বাবা আমার নিয়ে আসছে। এই ছানা 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 খা খা ছানা গলায় বাঁধে না, এই রসগোল্লা দিলে ওতে জল থাকে না। কি খাচ্ছি কি? দাঁত দুটো এবার আস্তে আস্তে করে দেখা যায়, আমি নিচে বসছি তো। খাও। তুমি সকালে কি খাইয়ে? ভাত খাচ্ছি। কিছু খাবো না। তো উঠে মুড়ি টুড়ি নি না, ভোরবেলা ওর ভাত রেডি খাইতে হবে, আবার আমি সকালবেলা ভাত আনলাম, মানে 2 দফায় 2 দিকে ভাত হবে সময়। তুমি ভাত রে কিন্তু কেন? কলা কিনে এলাম বলি বাড়ির কলা দিন থাকে। তাই বলে তুমি কলা খেয়ে না টাকা খরচা করে? হ্যাঁ কলা কিনতে। তো তোমার মন উঠলো ভোরবেলা যাবো না? হ্যাঁ ওই পুজো দেবে বলে তোমার কালকে আসা হয়নি। এ বাবারে শেষ হলো সারাদিন উপোস করে। আমি জানতিস তুমি আরো কদিন থাকবা, তার কারণ গেস্ট টেস্ট সব চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। থাকতাম তা এখন শরীর কিরম আগের চেয়ে ভালোই আসছে একটু না? ভালো এখন বলতে ওই পাইপটা খুলিনি তো ওই ওই জন্যই বেশি কষ্ট জন্যই বেশি কষ্ট হচ্ছে। ওইটা খুলে দিয়ে করে তবে দিয়ে আর অপারেশনটা আমার মনে মনে যেভাবে গেলাম, যেভাবে ওরা ডাক্তার বলছিল সে তুলনায় সব বড় অপারেশন হয়ে গেছে। আমরা তো অতটা বুঝতেও পারিনি খাদ্য নলিতে যে পাথর এইটাই শুন, এইটার জন্যই তো বিরাট ভাবে একেবারে গেস্ট আছে, এই একটা চাপ আছে, মা যদি এই তাহলে আসে তো ভালো হয়, না আসে তো মা কদিন থাকলেও আচ্ছা। আমি জানি তুমি আর কদিন থাকবা, পুজো হয়ে গেছে। কি কি কালকে বাবা বলছে কি তোমার মা কালকে আসবে, তাই বলছি সেই যদি কালকে আসে তা পুজোর দিনটা আইলে ভালো হতো। কালকের গুছিয়ে বেরোচ্ছিলাম তা ওই মন আমার মানে আমি উপোস করব, আমি পুজো দেব, তোমার সঙ্গে পুজো করব, তা তো আশা করেছে একটা বাচ্চা ছোট, তাই তো হোক। আও কি বলতো ওই বাড়ি গিয়ে না অনেকটা চাপ হয়ে যায়, ভর্তি লাগে একজন, আর গিয়ে জানি গোবর আমি। মাটি দেওয়া এ করা, আর ছেলের ওরাও কাছে তো বলছে থাকে যে না। মেয়ে নে ওরা জেরবার হয়ে যাচ্ছে, ওরে একজন না ধরলে কোনো কেউ কিছু আর ওর ঠাকুরদা তো বসিতে জানো তো ভালো ভালো মতো জানি। সকালবেলা ধরো দেখো বিজানো সাত সকালে তুমি কেন ছাগল গুলো নিয়ে পড়বা, মেয়েটা ধরে ছেলে তাই একটা বিয়ে হয়ে গেছে। এই মেয়ের কোলে ওরা তো কোলে সবাই করছে। গাড়িতে বসে নেই, আমি গিয়ে ওর কোলে কোলে নিয়ে লুচি টুচি ভেজে দিচ্ছি তো আমার দেরি হবে না। না আসেনি ছাগল তুমি বার করো, এইটা ধর আর হাতে এটি তাই 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 খুলুক। এখান যাচ্ছি সঙ্গে সঙ্গে গাড়ি পাচ্ছি আর 3-4 ঘন্টা লাগে। আমি ফোন করছি, আমি মার সঙ্গে দেখা হয়েছে তো, বলছে না কানুদা এই খেয়ে আসে তো এই খেয়ে তো নেই, মানে অপেক্ষা করার মতন। তো ও অপেক্ষা করে আর মা সঙ্গে করে একবার নিয়ে এসছে। ওদিক দিয়ে ফোন করে বলে দিয়েছিল, বলে ভারী ব্যাগ আছে একটু ব্যাগ ধরে থাকতে। বাবা রে বাবা, ভার তো এই জায়গায়। এইগুলো ও বাড়ির পুজোর প্রসাদ এগুলো। কুলি তো 10 কেজি বোধ হয়। বাড়ির কুল তাই না? এই কুলগুলো আমার ওই গাছের ফুল মিষ্টি ঠিক না, মানে একটু কষ্টই। বিশাল মিষ্টি, বুঝেনি তো নিলাম কষ্ট করে। রুটি তোমার ওটা কি ও প্রসাদ দিল, দুধ একটা সুস্মিতার একটা পাগলে, তোমাকে 3 জনের 3টে, আর একটা দুধ নিয়ে তুই বুদ্ধি করে একটা স্লাইস রুটির প্যাকেট নেবনি কেন, খালি পাউ টিফিন করতাম। এই দুধটা নিয়ে আসি বুদ্ধি করে, তাহলে একটা দুধ নিয়ে যাই। দুধ আছে চিকেন এরকম করে কেনা তুমি। আর দুধ। সকালবেলা বেগুন আলু ভাতে ভাত করেছি, তো এবারে ও খাবে আর মা খাবে, ওরা দুজন। আমার খাওয়া হয়ে গেছে। আর সৌরভ তো আজকে টিফিনে দিয়েছিলাম লুচি আলুর তরকারি। আর বাবা কি করেছে, সকালবেলা উঠেই আতপ চালের ভাত করেছে, ওই মাথায় করে খেয়ে নিয়েছে। আতপ চাল ওদিকে করেছে সকালে 1 দফায় রান্না, আমি আবার সেদ্ধ চাল রান্না করলাম, এই চলছে। তো এখন মা আর ও দুজন মিলে খাবে। অনেকটাই বেগুন আলু মাখা করেছি। বিস্কুট ট্রি গাইডলাইন গাইডলাইন পেই হ্যাঁ, তুই এবার ব্লাউজটা কি হইয়ে ও বিস্কুট আর ওর হাতে দিয়ে এমন পড়ে গেছিল। উনি খেলা করতে খাচ্ছে
ভুঁয়ে ভুঁয়ে দেখাচ্ছ এদিকে একটু ফেরো। হুম বাড়ির বেগুনের স্বাদ অনেকদিন পাও না। এদিকে এদিকে হুম কে ভাত দলা করে খেতে নেই। কি সমস্যা তোমার বলো? ভাত বেশি হয়ে গেছে? একটু তো বেশি হয়েছে। তো নুন দাও। তো তুলে বসলে না কেন? মা তো বাড়ি এসছে, তারপরে খাওয়া দাওয়া করলো, কিছুটা সময় পেরোলো, সোনামা ঘুমিয়েছে, আমরা সব বসে গল্প করছিলাম। আর এরপর দেখলাম গল্প করলে সময় নষ্ট, মুখে কথা চলুক হাতে কাজ চলুক। তো এই বাসন কোসন নিয়ে বসছি, তো অনেকটা এটা ওটা খাবার বেঁচেছে। মা এসে খবর নিচ্ছে আমার খাবারের ড্রামে কতটা কি করেছো। আমি তো অল্প কিছু করেছি, এখন সেইগুলো দিয়েছি, মা ওই ড্রাম ভরছে আর কি। বাড়ি এসে বলি আমার তো খাবার দাবার কি আছে, আমার তো আর এই বোন মুখ বাড়িয়ে দেখি দুটো হয় কেমন, চেষ্টা করে তো দেখতে হবে। খাবারগুলো বেশি এসছে, আমি বলি দেওয়া ড্রামে ঢুকি তুই দেখি বোন মুখ গাইয়ের যখন দুটো হয় কেমন। দুপুরবেলা সব রান্না খাওয়া হয়ে গেছে, তারপর কিছুটা সময় গেল, এখন এই রাস্তার দিকে তাকিয়ে আছি। সৌরভ আসছে, ওর বাবা গেছে আনতে। আর সৌরভের ওর ঠাম্মার সঙ্গে দেখা হয়েছিল আসতে গিয়ে, মানে ওই ফেরি পেরোচ্ছিল সেই সময়। গায়ে একটু হাত দিয়ে নাকি চলে গেছে, ঠাম্মা বললো বলে বাবুর খাবার দিতে পারিনি, বের করে ব্যাগের থেকে তাড়াহুড়ো করছে। কিন্তু মা যা খাবার নিয়ে এসছো ওর পছন্দ হবে না কিন্তু মা। হ্যাঁ, তুমি ওইসব রুটি ফুটি না এনে যদি দুটো সিঙ্গাড়া আনতে, তা ওই সময় পাওয়া যায় না, ভেজে পারিনি ওই সময়। হ্যাঁ থাকে তো সিঙ্গাড়া কিংবা পরোটা, কিন্তু ও সকালে তো আমি লুচি তরকারি দিয়েছি, ভাজাভুজি না খাওয়াই ভালো। এই না না এ মা, ঠাকুরদা তো পুরো রেডি হয়ে গেছে একদম রাজার মতো, যাবে নাকি? ঘাড়ে উঠে যাবে এবার, একটু হাঁটতে না শিখলে হবে না। যাবো তো ঘাড়ে ঘুরে ঘুরে আমি হাই স্কুলে নিয়ে যাবো আমার ঘাড়ে ঘুরে ঘুরে। হ্যাঁ, না তুমি 2 মিনিট হাঁটতে পারো না বলে না তুমি গাড়ে করবা। যাও ঠাকুরদার সঙ্গে ঘুরে এসো বাজারে। এই দোকানে মানুষ হয়ে গেলে আর কোলে কাঁচা করতে হবে না কথা না। কিরম মুখে দিকে দেখে। তোমার মুখে মা বাড়ি ছিল না বলে বাবা একদিন ঠিক মতো বেরোতে পারে না, এই যে সকাল সন্ধ্যে যাওয়ার ব্যাপারটা ও তাও যেতে বলো মা, মানে বেরিয়েছে বলো কদিন, তবে সন্ধ্যে সন্ধ্যে নাগাদ। তো গাড়ির আওয়াজ শুনে বুনুর রিয়াকশনটা যদি দেখাতে পারতাম, হি বলে দৌড়ে বেরোলো। হাসি মুখটা এখনো আছে। দাদা দাদা এসেছে, হাসি দিচ্ছে দেখেছো? আসছিল না কেন জানো? তখন হ্যাঁ তুমি খোপগুলো দেখেছিলে, হ্যাঁ উল্টো ভাবে তুমি ঢুকিয়ে দিয়েছো, সেইখানে আসছিল না। তাই 2 খোপে তরকারি দেওয়াটা বেশি হয়ে গেছে, 1 খোপে তরকারি খেতে পাইনি। তাই আমি তাড়াতাড়ি করে বুঝতে পারছি না, আমি ভাবছি আমার ছেলের যেন কম না হয়, বেশি হয় হোক। পড়াশুনো করছে। হাতে হাতে হাত দিও না, তুমি যেখানে সেখানে হাত দিয়েছো ধুয়ে আসো। বাবু ও ঠাম্মার এসে বলছে খাবার দাবার কি নিয়ে এসছো, আমার দেখে চলে যাচ্ছে তো, আমার চিনতে পারছে না। হ্যাঁ তো ঠাম্মা তাই বললো, বলে বাবু আমার গায়ে হাত ঘষে বেরিয়ে গেল, ও ঠাম্মা বলে বেরিয়ে গেল। চিনতে পেরেছে, কি বলো তো তাড়াহুড়ো করছিল, খেয়া পাবে না বলে। খাওয়া দাওয়া কিছু নিয়ে আসুনি? এনেছে পাউরুটি পাউরুটি। দাদা দেখছে আর হাসি, দাদা হাত পা দিয়ে এসে নিচ্ছে, মুখে থেকে হাত বের করো। বাবু ঠাম্মার সামনে দাঁড়াও, ঠাম্মা তোমার দেখবে, অনেকদিন দেখে না বললো। কেন ও কোলে থেকে এরম করবে? যাও। এগুলো কি শাক বলো তো, কি দানা বলো তো?
সে লাল শাকের দানাগুলো তো গোছানো গুছিয়ে রেখোস তো। দেখো দানা ওরকমই লাগবে। বাবু তোমার দিকে কেউ দেখছে না? না না না, নেবে নেবে না, নেবে না, না, না। লাগবে, তোমার লাগবে। এই দেখো ফোটাটা দেখো, দুই একটা করে করে বেরোচ্ছে। এবার এই চাকটাই আস্তে 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 বড় হবে, ফোটার পরে চাক বড় হচ্ছে। সব চাক কিন্তু বড় হবে না, দেখো এগুলো একটু, এইগুলো যতটা বড় সব এই বড় চাকটা হবে না তত তো? বড় হবে না, ছোট সব চাক। বড় হবে না তো, কিন্তু তুলনামূলক এই যে অবস্থায় ছোট দেখছে এটা আস্তে না আস্তে খেলে বড় হবে। সেটা হয়তো হবে। ওই দিক দিয়ে আসতে গিয়ে দেখলে বোঝা হ্যাঁ, যাবে সব যে কিন্তু সব প্রায় একই সাইজ। প্রায় বড় হয়ে যাচ্ছে। আর গাছ এত এত লম্বা হয়েছে, সূর্যমুখীও বড় হবে ফুল। এরকম ঠেলছে চালাতে হবে, নাহলে বন্ধ করে রাখলে কাম না। আর সেই বেগুন গাছটা বুঝলে ওই পিলার সরাতকে মরে গেছে। এটাতে মুকুল আসেনি না? এখনো যা জানতে আছে হবে। এটা কি গো? এটা আমার ফুল, ছোট্ট পুতুল। আমার ফুল এটা। এ দেখো পেঁপে গাছে ফুল এসছে। ফুল তো অনেকদিন ধরে দেখছি, ফল আসলে বলো তো। আজকে সারাদিন যা গান বাজছে, সেই প্রথম থেকে বলে যাচ্ছি, মানে এত অসুবিধা হচ্ছে কি বলবো। সারাদিনে ভিডিওটা কন্টিনিউ করতে খুব সমস্যা, একটু একটু করে করে, মানে কন্টিনিউ যে একটা কাজ করা কিছু করা সেটা হচ্ছে না। এখনো বেজে যাচ্ছে। কাটছে সোনাঝুরি গাছ খাইনি। ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে, কিছুদিন থাকবে এই সৌন্দর্য। এক রোদি পাখি গিয়ে এতটা পাকা বলো নিয়ে আসিনি। হ্যাঁ না, পাকাই ছিল। তো এত পাকা ছিল হুম, কি জানি, আমি তো ওপর ওপর কাঁচা পাকা মিশল দেখলাম। না না, এর নেট ভালো। ও বলছে কি যে কুল কোথা থেকে ভাই, আমি তো মশারিটা নিয়ে পচে ঝরিয়ে মশারিটা নিয়ে না পারলি আরে বাবা হলে ও বাদুর লাগে, ও রঞ্জনকে বাড়ি ওর পড়ে না, ওই জন্যই তো মশারি দূরে রাখতে হবে। পলিথিনের ওর পড়ে, উপরে একটা কালো পলিথিনটা নিয়ে দিয়ে না, ওর খোলে ঝাঁপ হয়ে যায় গুনতে। কি 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 কোলে নিতে হবে, হাত ধুতে হবে তোমার। আমি কাজ করতে এলাম না। হ্যাঁ দেখো দেখো নাও, ওই উ করে চলো বলছে। চলো বাড়ি চলো, হাত ধুয়ে নেব চলো। তোমার ওই বুদ্ধি আমি নেবো না। কুল এই জায়গায় রেখে রাত্রি বাড়ি শুয়ে আলে তুমি নিয়ে যাও বাড়ি বাড়ি। টুকুর টুকুর যাবে, খাবো কি করে? চলো নিয়ে গামলার মধ্যে রেখে দেবো না, আবার সেই গামলাটা ঘুরে। হ্যাঁ 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 না আমি আগে যাই। এই এতটা পাকা ছিল না। ও ভাড়া খারাপ না। খাবে? ওর মাথায় বাঁধতে নিয়ে এসছিলাম, আমি যেটা মাথায় বেঁধেছি বাঁধতেই দিল না। ও বান্ধি দেবে না। না ওর গরম লাগে, কালকে টুপি টুপি পরিয়ে দিয়েছি, তা ঘাম হচ্ছে। খাবি? দারুণ ফুলগুলো খাচ্ছি মিষ্টি। কিরম গুটিয়ে মানুষ হ্যাঁ দেখছো না, মা খাচ্ছে মা খাচ্ছে, দেখছো না? ও বাবা ও বাবা মেয়ে তো অন্য কিছু গাল দিলে এরকম করে, কিন্তু এই গাল আমাকে ওই এই কুল আগের দিন আমি খাওয়ার সময় আমার মুখে ছুঁয়েছি, তখন ওরম করেছে, কিন্তু এটা মিষ্টি কুল না, করবে না। কাঁচা কুল খেয়ে দেখি কিরম। কাঁচাও মিষ্টি, হুম, কাঁচা ফুলও মিষ্টি। আমার এই কুল কবে হবে ওরম ভালো? এই যে হবে বলে মনে হয় না, আর হওয়ার সম্ভাবনা।
এরম ডাঁসা অবস্থায় লোক কুল খাবে, তাই যদি না খাতে পারে। যথেষ্ট কোয়াশ লবণ দিয়ে খাচ্ছিলাম আগের দিন, আমি সব শেষ করতে পারি। এই যে আবার নিয়ে দিয়ে দাঁড়া দাঁড়া দিচ্ছি, এই কুলগুলো আমি নিয়ে বসেছি খাবো, আরও আছে, শুধু শুধু যতটা পারবো খাবো, তারপর শুকিয়ে আচার টাচার করবো। আগের বছর কুল কিনেছিলাম পাশের থেকে, সে কুল কেমন টক, একদম মানে মিষ্টি দিয়ে কুল করা যাচ্ছিল না। এবছরে কুল কিনবো না। বছরের ফল একটু ওকেও খেতে দিলাম, খাচ্ছে। তো কুল খাবো, এরপর সোনামাকে নেব, কাজ আছে, সব সামলাবো। বাবা এর মধ্যে সোনা এসে গেছে তো, ঠিক টাইমে এসেছো। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।